নিন মা আপনার চা। বেলা 8টা বেজে গেল আর এখন আমি চা পেলাম, পুরো কপাল আমার। ছেলের বিয়ে দিয়ে এখন আমার এই অবস্থা। মা কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে, তাই আপনার চা দিতে একটু দেরি হয়ে গেল। কাজ করতে দেরি মানে? মহারানী আজ কটায় ঘুম থেকে উঠেছে শুনি? 6:30 মা। কাল থেকে ভোর 5টায় উঠবে। এটা চা হয়েছে? এতদিনে চা করতেও ছিল না? না চায়ের কাপ আমি খাবো না সব। তোমার মাকে কিছুই শেখায়নি? বিয়ে দিতে হয় বলে বিয়েতে পাঠিয়ে দিয়েছে, এখনো দাঁড়িয়ে আছো? যাও বাকি কাজগুলো সরো গা। যত সব আমার জীবনটাই ছাড়কার করে দিল। মা, কিছু কথা বলার ছিল। কি বলবি বল। শর্মিলা আমাদের বাড়িতে আসার আগে ভালো একটা চাকরি করতো, আর আমাদের সংসারের জন্য ওই চাকরিটাও ছেড়ে দেয়। সে কিন্তু চেষ্টা করছে সব কাজ শেখার। হ্যাঁ তো তুমি ওকে শেখানোর বদলে তুমি ওকে বকছো। তাহলে কি এখন আমি কাজ শেখাবো? বাপের বাড়িতে কি শিখেছে? মা শোনো, তাহলে প্রত্যেকেরই মা তার মেয়েকে ফুলের মতো মানুষ করে। অনেক সময় মায়েরা নিজেরাই কাজ করে নেয় যাতে মেয়ের কষ্ট না হয়। আর তুমি তো একদিন নতুন বউ হয়ে এসেছিলে, তুমি যদি ওকে নিজের মেয়ের মতো ভালোবেসে কাজ শেখাও তাহলে ও দ্রুত কাজ শিখতে পারে। কিন্তু ওকে সবসময় অপমান করলে ওর মন ভেঙে যাবে। আর একটা কথা মনে রাখো মা, ওকে যেমন ব্যবহার করবে ও তেমন ব্যবহারের প্রতিদান দেবে। আর ও এই সংসার এসেছে ভালোবাসা দিতে আর ভালোবাসার পাওয়ার আশায়। আর একটা কথা, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসার সম্পর্ক অনেক বড়। আর তুমি যদি ওকে আপন করে নাও তাহলে কিন্তু আমাদের সংসারটা সুখে শান্তিতে ভরে যাবে। কই গো, তুমি ডিউটি যাবে না? সময় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, আসছি দাঁড়াও। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। ও বৌমা এদিকে আসো তো। হ্যাঁ মা আসছি। হ্যাঁ বলুন। বৌমা আমাকে নিজের মায়ের মতো ভেবে ক্ষমা করে দাও। না মা, এমন কথা বলবেন না, আপনি তো আমার মায়ের মতো। আজ থেকে তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আসো। তো বন্ধুরা, বৌমা কোনো পরের মেয়ে নয়, সে একজন সংসারের সুখ শান্তির ভিত্তি। তাকে অপমান নয়, ভালোবাসা ধৈর্য দিয়ে আপন করে নিন, দেখবেন সংসার স্বর্গের মতো হবে।